আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আম, আজকের এই ভিডিওটা মেইনলি আমাদের ইসলামিক সাইকোলজি সেন্টার খোলার পর থেকে একটা কমন প্রশ্ন পাচ্ছি আমরা সেই প্রশ্নটার উপর বেস করে। প্রশ্নটা হলো অনেকটা এরকম যে ইসলামিক সাইকোলজি এবং মডার্ন সাইকোলজির মধ্যে পার্থক্য কী, বা বেসিক্যালি ইসলামিক সাইকোলজি এই জিনিসটা কী। সাইকোলজি যে নর্মাল ব্যাপারটা, যেটা আমরা সবাই জানি যে মানুষের বিভিন্ন ধরনের মানসিক সমস্যা বা মনোরোগ বা মনোবিজ্ঞান এই রিলেটেড যে পড়াশোনাগুলো, এটাকে বলা হয় সাইকোলজি। এখন এটার সাথে ইসলামিক সাইকোলজিটা কেন অ্যাড হলো? এটা ডেফিনেটলি একটা নিউ কনসেপ্ট, বাট নিউ কনসেপ্ট হলো এডুকেশনাল পারপাসে। বাট ডেফিনেটলি আজ থেকে 1400 বছর আগেই ইসলামিক সাইকোলজি নিয়ে একদম সুন্দরভাবে সব কিছুর বর্ণনা দেওয়া আছে। মানুষের যে কোনো ধরনের মানসিক সমস্যাগুলোরই ইসলামিক যে ব্যাখ্যা এবং ইসলামিক যে ট্রিটমেন্ট, সেটা খুব সুন্দরভাবে আছে। তো মডার্ন এই এডুকেশনাল ওয়ার্ল্ডে বা ইনস্টিটিউশনাল এডুকেশনে ইসলামিক সাইকোলজি যখন আসে, তখন আসলে ইসলামিক সাইকোলজি যে রেভলিউশনটা নিয়ে আসে সেটা হলো যে মানুষের মানসিক সমস্যাগুলো, বা ইন্ডিড যেহেতু আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা মানুষের জন্য এমন কোনো রোগ দেননি যেটার চিকিৎসাও উনি দেননি। সো আল্লাহ তালা যখন মানুষকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তালা জানেন যে মানুষের এই ধরনের কিছু প্রবলেম হতেও পারে, যে যেমন কোন কোন কাজ করলে কোন ধরনের প্রবলেম হতে পারে, সেটা আল্লাহ তালা খুব ভালো মতন জানেন এবং সেটা ট্রিটমেন্টও ইসলামে খুব সুন্দরভাবে দেওয়া আছে। যেমন আমি খুব সংক্ষেপে যদি বলি, যেমন পর্নোগ্রাফি অ্যাডিকশনের কারণে ব্রেনের কী ধরনের ক্ষতি হয়, সেটা আল্লাহ তালা খুব ভালো মতনই জানেন। তো এই ব্রেনের কি ক্ষতি হয় সেটা ইসলামে বর্ণনা করা হয়নি, কিন্তু ইসলামে স্ট্রিক্টলি পর্নোগ্রাফি নিষেধ করা হয়েছে। বা হতাশা, বিষণ্ণতা বা মনোযোগের অভাব, এই যে জিনিসগুলো, এগুলো ইসলামী ফিকহে অথবা ইসলামিক এডুকেশনে এই জিনিসগুলো অনেক আগে থেকে আলোচনা করা হয়েছে এবং এইগুলোর খুব সুন্দর সুন্দর ব্যাখ্যাও দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন মডার্ন সাইকোলজির এই যুগেও যে বেশ কিছু মানুষ, যেমন আবু আমিনা বেলাল ফিলিপস, পাকিস্তানের কিছু ইউনিভার্সিটি, মালয়েশিয়ার কিছু ইউনিভার্সিটি, তারা ইসলামিক সাইকোলজিটাকে বর্তমানে বিশ্বে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছেন। তো তারা বেসিক্যালি যে জিনিসগুলো এখানে করছেন সেটা হলো যে মডার্ন সাইকোলজির যে বিষয়গুলো যেগুলো আবিষ্কৃত হয়েছে, যেগুলো প্রমাণিত সত্য, সেগুলোর সাথে ইসলামিক সাইকোলজি বা ইসলামিক ট্রিটমেন্টের যে ব্যবস্থাগুলো, সেগুলোর খুব সুন্দর একটা কম্বিনেশন ওনারা করেছেন আল্লাহ রহমতে। এছাড়া ফর এক্সাম্পল, একজন মানুষ তার বিভিন্ন সমস্যা আছে যেটা শুধুমাত্র কেউ যদি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, একটা ক্রুশাল এক্সাম্পল। যেমন একজন মানুষ ধরুন পর্নোগ্রাফিতে আসক্ত, তিনি যদি একজন মসজিদের ইমামের কাছে যান, ইমাম সাহেব হঠাৎ করে বলে দিতে পারেন যে হ্যাঁ তুমি এটা হারাম করছো, কবিরা গুনাহ করছো বা সামথিং। কিন্তু এটা আসলে সত্যি কথা কোনো সলিউশন না। সে নিজেও জানে কিন্তু সে কবিরা গুনাহ করছে, কিন্তু সে তারপর এটা থেকে বের হয়ে আসতে পারছে না। কারণ কি? কারণ হলো এটার প্রতি একটা অ্যাডিকশনের কারণে তার ব্রেনে অলরেডি এমন কিছু ক্ষতি হয়েছে, যেই ক্ষতিটা তাকে পোষানোর জন্য ডেফিনেটলি আবার মডার্ন চিকিৎসা ব্যবস্থার দিকেও তাকাতে হবে, যে মডার্ন চিকিৎসা ব্যবস্থা বা মডার্ন সাইকোলজিতে এগুলোর কী ট্রিটমেন্ট আছে। আবার যদি কেউ শুধু মডার্ন সাইকোলজিস্টের কাছে যায়, তিনি কিন্তু আবার তাকে শুধু এই ট্রিটমেন্টগুলো দেওয়ার চেষ্টা করবেন, বাট অ্যাট দ্য সেম টাইম তিনি কিন্তু আবার তাকে ওইটা বোঝাতে পারবেন না যে তার যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে তার যে একটা ভিতর থেকে যে একটা রিসেট দেওয়া প্রয়োজন, তার ভিতর থেকে যে একটা সামগ্রিক চেঞ্জ আনা প্রয়োজন, সেটা কিন্তু আবার মডার্ন সাইকোলজিস্টরা দিতে পারবেন না। সো ইসলামিক সাইকোলজি এটা বেসিক্যালি আমরা বলতে পারি যে মডার্ন সাইকোলজির যে প্রমাণিত জিনিসগুলো, সেগুলোর সাথে ইসলামিক যে ট্রিটমেন্ট ব্যবস্থা, সেই ট্রিটমেন্ট ব্যবস্থার একটা সুন্দর সমন্বয়। তো এই রিলেটেড এছাড়া আরও অনেক ভিডিও আছে ইউটিউবে, মডার্ন সাইকোলজি এবং ইসলামিক সাইকোলজির পার্থক্য বা তুলনামূলক পর্যালোচনা, এই রিলেটেড বিভিন্ন ভিডিও আছে ইউটিউবে। তো আপনারা যদি ডিটেলসে ব্যাপারটা জানতে চান, ইনশাল্লাহ কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমরা ওই ভিডিও লিঙ্কগুলো দিব, বা আমরা যে ভিডিওগুলো মেইনলি ফলো করি, আর অথবা আপনি এমনিতেও ইউটিউবে র্যান্ডম সার্চ দিয়েও এই বিষয়ে আরও যথেষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করতে পারেন ইনশাল্লাহ। তো এর বাইরে একটা অনুরোধ করব আমরা, সেটা হলো যে আমরা যখন সাইকোলজি সেন্টারটা খুলি এবং আমাদের টার্গেটটা হলো মেনলি ইয়াং জেনারেশন, যারা বিভিন্ন সমস্যার কারণে আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদেরকে আমাদের মেইন টার্গেট। সো আমরা অনুরোধ করব যে আমাদের এই ভিডিওগুলো বা আমাদের কথাগুলো বা আমাদের পেজটা আপনারা আপনাদের পরিচিত মানুষদের মাঝে প্রমোট করুন এবং তাদেরকে জানার সুযোগ দিন যে তারা যে ধরনের মানসিক সমস্যাতেই থাকুক না কেন, আল্লাহর রহমতে তাদের সব ধরনের সমস্যারই সুন্দর সলিউশন আল্লাহ
তাআলা দিয়েছেন। সো সেই মানুষদেরকে হেল্প করার জন্য আমাদেরকে একটু হলেও সহযোগিতা করুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।